সো হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো ক্লাস 10-এর তোমাদের অনুশীলনী 3.5 এর কোশ্চেন নাম্বার 4 এর কোশ্চেনগুলো। ঠিক আছে, তো এর আগে আমি কোশ্চেন নাম্বার 1 and 2 অলরেডি ডিসকাস করেছি। 3টা আমি এখন করাবো না, 3টা তোমাদের উপরে রেখেছি, কারণ প্রতিস্থাপন পদ্ধতি, বর্গগ্রহণ পদ্ধতি তোমরা আগেই পেয়েছো, পদ্ধতিটা কিভাবে জানোই, তো এগুলো তোমরা নিজের থেকে প্র্যাকটিস করবে নিশ্চয়ই। ঠিক আছে, তো দেখো বর্তমানে আমি 4 নম্বর কোশ্চেনটা করে দিয়েছি তোমাদের। কি বলছে, নিচের সমস্যাগুলোতে জোড়া রৈখিক সমীকরণগুলো গঠন করো এবং যে কোনো বীজগণিতীয় পদ্ধতিতে উপাদানের সমাধান করো। এখন বলেছে যে কোনো বীজগণিতীয় পদ্ধতি, এর মানে তুমি প্রতিস্থাপন, অপনয়ন, বর্গগুণন যেটা পারো। তো আমরা অ্যাকচুয়ালি অপনয়ন করবো, কারণ এটা সবচেয়ে ইজি। তোমরা যদি অপনয়ন পদ্ধতিটা বুঝো ভালো দিকে, তখন না বুঝলে তোমরা 3.4টা দেখে নিবে, এখানে অপনয়ন পদ্ধতি আমি ভালোভাবে বুঝিয়ে রেখেছি, প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। দেখো প্রথম কোশ্চেনটা কি আমরা দেখি। কোশ্চেনগুলো আনসারটা কিন্তু আমি আগের থেকে করে রেখেছি, কারণ সময় একটু বাঁচাবার জন্য। তোমাদের কিন্তু বুঝিয়ে বলবো, তো তোমরা ভিডিওটা দেখলে কি হবে, জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, যদি না বুঝে থাকো। তো দেখো বলছে, একটি হোস্টেলের মাসিক খরচের একটি অংশ স্থির এবং অবশিষ্ট অংশ নির্ভর করে খাদ্য গ্রহণ করা দিনের সংখ্যার উপর। মানে একটা হোস্টেল যেটা আছে, এটা যেটা মান্থলি যেটা এক্সপেন্ডিচার আছে, খরচ আছে, এটার একটা অংশ যেটা এটা ফিক্স আছে, মানে এটা কোনো চেঞ্জ নাই, একটা মানে মাসে এত দিতেই হবে। এরপরে অবশিষ্ট অংশ মানে এক্সট্রা যেটা আছে, এগুলো নির্ভর করে খাদ্য গ্রহণ করা দিনের সংখ্যার উপর। মানে একটা ধরে নাও মাসের, ধরে নাও এক মাসে একটা ফিক্সড আছে রেট, এত দিতেই হবে। এরপর যেগুলো এক এক দিন হবে, এর একটা খরচা হবে। তো দেখো, যখন একটি ছাত্র 20 দিনে খাদ্য গ্রহণ করছে, তাকে 1,000 টাকা হোস্টেলের মধ্যে দিতে হয়। তো 20 দিনে যখন খাদ্য গ্রহণ করছে, এই 20 দিনটা অ্যাকচুয়ালি এখানে এক্সট্রা দিনটা। ঠিক আছে, তো এখন কোনটা এক্সট্রা দিন হবে আর কোনটা তোমার অবশিষ্ট অংশ হবে, এটা কেমনে লিখবে। লাস্টে দেখো কি বলেছে বার করতে, বলছে স্থির মূল্য এবং প্রত্যেক দিনের খাদ্যের মূল্য নির্ণয় করতে। একটা স্থির মূল্য বার করতে হবে, প্রত্যেক দিনের খাদ্য। ঠিক আছে, মানে স্থির অংশ যেটা। দেখো এটার জন্য তুমি এক কাম করবে, প্রথম লিখে নিবে যে মনে করি খরচের স্থির অংশটি, হোস্টেলের খরচের স্থির অংশটি কি X টাকা এবং প্রত্যেক দিনের খাদ্যের মূল্য, কারণ এটা তোমাকে লাস্টে বার করতে বলেছে এটাই, তো এর জন্য প্রথম লিখে নিলাম, মেনে নিলাম একটা কিছু। তো এটা X টাকা, এটা Y টাকা মেনে নিলাম। এখন দেখো প্রশ্ন মতে কি বলেছে, যে প্রথম অংশটা স্থির আছে, ফিক্স, আর এরপরে 20 দিনে খাদ্য খেয়েছে। তুমি যদি এখানে প্রশ্ন মতে দেখো, প্রথম প্রশ্ন মতে কন্ডিশনটা কি হবে, যে যখন একটা ছাত্র যেটা আছে, 20 দিনে খাদ্য গ্রহণ করে, তার 1,000 টাকা হোস্টেল দিতে হয়। এখন 20 দিন যেটা, এটা অ্যাকচুয়ালি তার অবশিষ্ট অংশ, আর ফিক্স অংশটা কি আমরা X ধরেছি, তো X প্লাস 20, স্থির প্লাস যেটা এক্সট্রা 20 দিন খাইলো, সমান মিলে কত টাকা দিচ্ছে, 1,000 টাকা। তো প্রথম শর্ত মতে এটাই লিখতে হবে তোমাদেরকে, যেটা স্থির আর তার সঙ্গে আর এক্সট্রা 20 দিন যোগ হলো, তো কত দিতে, টোটাল কত দিচ্ছে ভাড়া, 1,000 টাকা। আর আবার আবার বলছে যে আবার কিছু দেখো, এখন আরো 26 দিন তুমি দেখবে প্রশ্ন। এখন বি নামের একটা ছাত্র আছে, সে আবার 26 দিন খাদ্য গ্রহণ করছে। তো একটা তো স্থির তার X ধরবো, আর 26 মানে তার সঙ্গে যোগ করব। তো অবশিষ্ট অংশ Y ধরেছিলাম, ওয়াইটা একদিন ধরেছিল, এখানে 26 দিন মানে 26Y। ঠিক আছে, তো X প্লাস 26Y ইকুয়াল টু 1180, এটা দিয়ে দিব। তো এটা লেখার পর আমরা দুটো লিখে নিলাম, সমীকরণ 1 সমীকরণ, আশা করি তোমরা বুঝেছো। এরপরে দুটো আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করে পাই, তো অপনয়ন পদ্ধতিতে দুটোটা লিখে নিলাম। তুমি যদি ভালোভাবে দেখো, এখানে X আর X যেটা আছে তাদের সহগ সমান আছে 1 1। তো যদি সমান থাকে, সাইনও একই থাকে, তখন আমরা মাইনাস করি। তো 1 - 2 করলে নিচে সাইনগুলো চেঞ্জ হবে, এটা মাইনাস প্লাস, যেখানে মাইনাস হবে প্লাস, যেখানে মাইনাস, যেখানে প্লাস, সব চেঞ্জ হইলো। X X কাটা গেল, 20 আর 26, এখানে মাইনাস আছে কারণ সাইন চেঞ্জ হয়েছে, প্লাস মাইনাসে মাইনাস, 26 থেকে 20 গেলে 6। অবশ্য বড় সংখ্যা 26 আছে, তো বড় সংখ্যা আগের চিহ্ন মাইনাস। এদিকে 1180 থেকে 1000 বিয়োগ হচ্ছে, কারণ মাইনাস আছে, তো কত হয় 180। যেহেতু 1180 বড়, তো বড় সংখ্যার আগের চিহ্ন মাইনাস। এখন দুটো দিকে মাইনাস মনে মনে কাটা গেছে, তো y ইকুয়াল টু কত হবে, 180/6, 6 দিয়ে 180 করবে তো 30। এর মানে y 30 বার হয়েছে। ঠিক আছে, মানে অবশিষ্ট অংশ যেটা ধরেছিলাম আমরা একদিনের, এটা 30। এখন y ইকুয়াল টু 30 সমীকরণ 1 এ যখন বসাবে, তখন কি পাবে, সমীকরণ 1টা লিখে নিলাম। 20y মানে কি 20 ইন্টু y, কারণ 20 এর y মানে ইন্টু আছে, 20y মানে 30 বার করেছিলাম। এরপর এটা ভ্যালুটা যখন বার করবে আগে জায়গায়, তো তোমাদের x ইকুয়াল টু 400 বার হবে। এর মানে তোমার x যেটা ছিল, এটা ভ্যালুটা কি ধরেছিলাম আমরা, ধরেছিলাম এটা খরচের স্থির অংশ x, আর প্রত্যেক দিনের খাদ্য মূল্য y, মানে অবশিষ্ট যেটা y ধরেছিলাম। তো লাস্টে প্রশ্ন এটাই বলেছিল যে স্থির অংশটা আর প্রত্যেক দিনের খাদ্যের মূল্য বার করো। তো অতএব হোস্টেলের মাসিক খরচের স্থির মূল্য সমান 400 টাকা, কারণ x স্থির মূল্য ধরেছিলাম, আর প্রত্যেক দিনের খাদ্যের মূল্য কত হবে, y ধরেছিলাম যেটা, এটা 30 টাকা হবে। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা সেকেন্ড অঙ্কটা চলে যাব। এখন সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, বলছে একটা ভগ্নাংশের মান 1/3 হয় যখন লব থেকে 1 বিয়োগ করা হয়, এবং ভগ্নাংশটির মান 1/4 হয় যখন হরের সঙ্গে 8 যোগ করা হয়। তো আমাকে বলছে ভগ্নাংশটা নির্ণয় করো। তো ভগ্নাংশ যখনই বলবে, তুমি এটা একটা লব ধরে নিবে, একটা হর ধরে নিবে। তো দেখো এটাই লিখেছি প্রথমে, যে মনে করি ভগ্নাংশটি লব সমান x এবং হর সমান y। অতএব ভগ্নাংশটি, তো লব আর হর যদি x y হয়, তো ভগ্নাংশ কি হবে, কারণ ভগ্নাংশ মানে উপর নিচে, তো x/y। এখন প্রশ্ন মতে দেখো, প্রথম শর্ত মতে কি বলছে, প্রশ্নটা প্রথম লাইনে বুঝে যাবে। বলছে একটা ভগ্নাংশের মান 1/4 হয়, হয় মানে সমান চিহ্ন, তো সমান চিহ্ন দিয়ে 1/3 হয়, কখন হয়, যখন লব থেকে 1 বিয়োগ করা হয়। লব তুমি উপরে ধরেছিলে x, তার থেকে বিয়োগ করবে 1, মানে x - 1, আর নিচে yটা সেম রাখবে, কারণ হরের সঙ্গে কিছু করতে বলছে না এখানে।
দেখো এবং দিয়েছে, যখনই এবং পড়বে মানে এবং এর পরের সমীকরণ আরেকটা সমীকরণ হবে, আর এদিকে আরেকটা সমীকরণের জন্য প্রশ্ন হবে তোমার। তো এখান থেকে এখানে একটা প্রশ্ন বনবে, সমীকরণ বনবে, ঠিক আছে। তো একটি ভগ্নাংশের মান 1/3 হবে না, ইকুয়াল টু দিয়ে 1/3 লিখে দিবে। যখন লব থেকে এক বিয়োগ করা হয়, মানে লব তোমার x ধরেছো তো x এর সঙ্গে -1 করে দাও, আর নিচে 1 সেম থাকবে, সরি নিচে y সেম থাকবে। তো কন্ডিশনটা এটা হবে যে লব থেকে আমি এক বিয়োগ করলাম মানে x - 1, হরটা কিছু করার নেই, জায়গায় রেখে দিলাম। তো কত হয় বলেছিল 1/3, হয় মানে সমান চিহ্ন। এখন এটা কোনাকুনি পূরণ করে 3 x মানে 3x, 3 1 মানে 3 একে 3, আর y একে y। তো yটা এক সাইডে নিলাম, প্লাসটা মাইনাস হয়ে যাবে, 3x - y, এই মাইনাসের দিকে প্লাস হয়ে যাবে, সমীকরণ 1 পেয়ে গেলে তুমি। এখন সেকেন্ড কোশ্চেনটা দেখো, মানে সেকেন্ড যেটা কন্ডিশন ছিল এবং এর পর ভগ্নাংশের মান 1/4 হয়, মানে সমান চিহ্ন দিয়ে 1/4 লিখবে। এটা কখন হয়? যখন হরের সঙ্গে 8 যোগ করা হয়। এবার কিন্তু নিচে তুমি 8 যোগ করবে, মানে y + 8, এর মানে হরটা লবটা সেম থাকবে, এক্সটা উপরে সেম রাখবে, আর নিচে y + 8 যোগ করে দিবে, ঠিক আছে। তখন 1/4 হয়, মানে সমান চিহ্ন দিয়ে 1/4। তো এই জিনিসটা আমি এখানে লিখেছি, আশা করি বুঝতে পারছো। এবারে হরের সঙ্গে 8 যোগ হচ্ছে মানে y + 8, লবের সঙ্গে কিছু হচ্ছে না, জায়গায় রাখলাম। আর কত হয়? হয় মানে সমান চিহ্ন 1/4 হয়। তো এটা তো কোনাকুনি পূরণ করবে, তো 4x, আর মানে এবারে আমি কি করেছি, ওয়াইটা আগে পূরণ করে দিয়েছি, কারণ এই দুইটা আছে, এদিকে একটা আছে 4x। তো বা তুমি 4x আগে করতে পারো, অসুবিধা নেই, 4 × x করবে তো 4x হবে, আর এদিকে সেম হবে। আলটিমেটলি তোমার 4x যদি এদিকে করো, তো তোমাকে যেমন আমি ওয়াইটা এখানে প্লাস ছিল ওইদিকে নিয়ে আসলাম, 4x - 8, ঠিক আছে, 8টা জায়গায় থাকলো। তো তুমি বলছো যে আমি এটা ঘুরিয়ে লিখে দিয়েছি, একই কথা। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে আমি যদি এটা এই লাইনটা যদি একটা কম লিখেছি, ধরুন 4x এদিকে লিখেছি, কারণ 4x পরে পূরণ করেছি, এই প্লাস ওয়াই দিকে কি বসতো, আসে -y হতো, তো এদিকে কি বসতো, এদিকে খালি 8 বসতো। তো 8 সমান 4x - y বলো, বা 4x - y = 8 বলে, কি কথা না? তো এই কথাটাই আমি লিখেছি, ঠিক আছে। সমীকরণ 2 পেয়ে গেল। এখন এবং 1 এবং 2 সমাধান করলে তুমি অপনয়ন পদ্ধতি কিভাবে দেখো, সমীকরণ 1 লিখলাম, 2 লিখলাম, 1 - 2 করলাম। কেন মাইনাস করলাম? কারণ দেখো দুটার y যেটা আছে এটা সমান আছে সহগ, দুটার আগে মাইনাস আছে, তো সমান সমান চিহ্ন থাকলে আমরা মাইনাস করে দিব। তো 1 - 2 করলে কি হয়, এটা সাইনগুলো চেঞ্জ হলো, মাইনাসটা প্লাস হলো, প্লাসটা মাইনাস হলো, প্লাসটা মাইনাস হলো। তো এটা ক্যান্সেল হলো মনে মনে, 3 থেকে 4 গেলে বা 4 থেকে 3 গেলে 1 হবে, যেহেতু 4 বড় তো মাইনাস x বড় সংখ্যার আগের চিহ্ন, আর দিকে 8 থেকে 3 গেলে 5, যেহেতু 8 বড় তো -5, মাইনাস মাইনাস ক্যান্সেল গেল, তো x = 5। এখন x = 5 সমীকরণ 1 এ বসাও তুমি। সমীকরণ 1 এটা ছিল, তো দেখো এর হিসাবে বসাবে, তো 3x মানে 3 × 5, তো হচ্ছে 15। এরপরে মাইনাস হয়ে জায়গায় থাকলো, প্লাসটা ওইদিকে গেলো, মাইনাস হয়ে 15। তো 15 থেকে 3 গেলে 12, অবশ্য 15 বড় তো বড় সংখ্যা আগে ছিল, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলো, y = 12। তো নির্ণয় ভগ্নাংশ বার করতে বলেছিল, তো নির্ণয় ভগ্নাংশ 5/12, কারণ উপরে x ছিল নিচে y ছিল, তো x এর মান 5 আর y এর মান 12/6 এর জন্য। এখন দেখো কোশ্চেন নাম্বার 3টাও আমরা সেম এভাবেই করবো, যেরকম 2টা করলাম। বলছে যে প্রত্যেক শুদ্ধ উত্তরে 3 নম্বর পেয়ে এবং প্রত্যেক অশুদ্ধ উত্তরে 1 নম্বর হারিয়ে যশোদা নামে একটা মেয়ে আছে, তাই একটি পরীক্ষায় 40 নম্বর পায়। তাই 40 নম্বর পায় যখন প্রত্যেক শুদ্ধ উত্তর, মানে একটা শুদ্ধ উত্তরে 3 নম্বর দেওয়া হয় আর একটা অশুদ্ধ উত্তরে তাকে 1 নম্বর মাইনাস করা হয়, হারানো হয়, ঠিক আছে। তো লাস্টে সবগুলো পড়বো, এর আগে কিন্তু কি বলেছে আমরা একশো এক আগে ধরবো। পরীক্ষায় কতগুলি প্রশ্ন ছিল, মানে শুদ্ধ আর অশুদ্ধ মিলেই তো প্রশ্ন টোটাল হবে। তবে এখানে লিখে নিলাম যে মনে করি প্রত্যেক শুদ্ধ উত্তর সমান x, শুদ্ধ উত্তর কত ধরলো x, ঠিক আছে, আর প্রত্যেক অশুদ্ধ উত্তর y। এখন প্রশ্ন মতে, ঠিক আছে, কারণ প্রত্যেক শুদ্ধ উত্তরে 3 মার্ক পাতো, এটা আমরা পড়েছিলাম প্রশ্ন মতে, ঠিক আছে। তো দেখো বলছে প্রত্যেক শুদ্ধ উত্তরে 3 নম্বর পায়, মানে 3x ধরতে পারো, কারণ একটাকে x ধরেছিলাম শুদ্ধ উত্তর, 3টা নম্বর পালে 3x হবে। অশুদ্ধ উত্তর 1 y ধরে নেবে বা খালি y, কারণ 1 নম্বর কাটা যাচ্ছে, তো y কে অশুদ্ধ ধরেছিলাম, ঠিক আছে। তো 3x - 1y = কত হবে, 40 নম্বর, মোট 40, তো সমান চিহ্ন দিয়ে 40, এটা সমীকরণ 1 হবে। তুমি বলবে মাইনাস কেন করলাম, তো দেখো শুদ্ধ মানে পজিটিভ আর অশুদ্ধ মানে কি মাইনাস হবে, এর জন্য তার আগে মাইনাস লিখবো। তো শুদ্ধ উত্তরে 3 মার্ক করে, তো দেখো 3x, অশুদ্ধ মানে 1 মার্ক করে, তো 1y 1 লেখার প্রয়োজন নেই, তোরা দুটোটা মিলে কত পাই, 40, সমীকরণ 1। আবার সমীকরণ 2 কি হবে দেখো, সমীকরণ 2টা প্রশ্নটা পড়লেই বুঝবে প্রশ্নটা কি বলছে। তো বলছে যে প্রত্যেক অশুদ্ধ উত্তরে, আবার বলছে দেখো, যদি এই যে দাঁড়িয়ে পড়ে, যদি প্রত্যেক শুদ্ধ উত্তরে 4 নম্বর, এবারে কিন্তু 4 নম্বর শুদ্ধ, আগেরটা 3 ছিল তো 3x লিখেছিলাম, এবারে 4, তো 4x লিখবো, কারণ শুদ্ধ উত্তর x ধরেছিলাম, তো 4টা নম্বর অশুদ্ধ হবে, তো 4x। আর অশুদ্ধ 2, আগেবার একটা ছিল তো 1y লিখেছিলাম বা খালি y, এখানে 2, তো 2y লিখবো, ঠিক আছে। এর মানে 4x - 2y = কত টোটাল পায়, 50। এই জিনিসটা আমি লিখেছি দেখো, 4x আবার 4x - 2 = 50। এখন দেখো 4, 2 আর 50 তিনোটা আমি 2 দিয়ে ভাগ করতে পারি, তো মনে হয় 2 দিয়ে ভাগ করবো যদি তিনোটা, তো 2 দিয়ে করলে 2 2 4, 2x, এটা 2 দিয়ে করলে 2 দিয়ে কাটা যাবে, খালি y, 2 একে 2, কারণ 1 থাকবে, আর 2 25 50, সমীকরণ 2। এখন এবং একটু অপনয়ন পদ্ধতি সমাধান করো, তো দেখো 1টা বসালাম, 2টা বসালাম, সমীকরণ সমাধান করছি। তো এটা সেম সেম চিহ্ন থাকলে আমরা মাইনাস করি, তো মাইনাস করলে কি হবে, সাইন চেঞ্জ হবে, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস হবে, তো এটা কাটা গেল মনে মনে, 3 থেকে 2 গেলে x থাকলো, মানে একটা থাকলো, 3 থেকে 2 গেলে 1 থাকলো, খালি 1x, আর 40 থেকে 25 বিয়োগ গেলে 15, তো x এর মান 15। এখন x এর গুলো কোনো সমীকরণ 1 এ বসাও তুমি, তো সমীকরণ 1 এ বসাবে, তো দেখো এটা তুমি গিয়ে পাবে প্লাসটা -45 হবে দিকে, তো মাইনাস মাইনাস ক্যান্সেল হবে, কারণ 45 থেকে 40 গেলে 5 হবে, বড় সংখ্যা 45 মাইনাস থাকবে, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল 5।
তো পরীক্ষায় থাকা মোট প্রশ্নের সংখ্যা কত হবে? তো শুদ্ধ উত্তর যেটাকে 1 ধরেছিলাম, এটার ভ্যালু বের হয়েছিল আমাদের 15, আর অশুদ্ধ উত্তর y ধরেছিলাম 5। তো টোটাল প্রশ্ন জিজ্ঞেস করেছিল প্রশ্ন, তো প্রশ্ন শুদ্ধ আর অশুদ্ধ মিলে হবে, তো এই জন্য দুটো যোগ করে দিলাম, শুদ্ধ আর অশুদ্ধ। 15 + 5 = 20। তো টোটাল পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত হবে? 20টা। ঠিক আছে, আশা করি এটা বুঝেছো তোমরা। এরপরে প্রশ্নটা দেখো ফ্রেন্ডস, 4 নম্বর। বলছে একটি রাজপথের মানে ন্যাশনাল হাইওয়ের এ এবং বি স্থান দুটির দূরত্ব 100 কিলোমিটার। এর থেকে বি যাতে কত কিলোমিটার হয়? 100 কিলোমিটার। বলছে একটা গাড়ি এ স্থান থেকে, ধরে নাও একটা এ আছে দিয়ে বি আছে, ঠিক আছে, আমরা ডায়াগ্রামে এখানে করবো, তুমি দেখবে। দেখো আমি ডায়াগ্রামে কে দেখিয়ে দিচ্ছি। এই যে এদিকে এ আছে, এদিকে বি আছে, এখান থেকে এখানে যাত্রা করতে তার ডিস্টেন্স কত? ডি মানে ডিস্টেন্স, দূরত্ব। আমরা ইংলিশে লিখবো কারণ একটা ফর্মুলা তোমরা ফিজিক্সে ক্লাস 9-এ পেয়েছিলে, আমরা বিজ্ঞানে, যে এস ইকুয়াল টু ডিওয়াইটি, ঠিক আছে, ওই ফর্মুলা ব্যবহার করে। তো ডিস্টেন্স 100 কিলোমিটার হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, ঠিক আছে। তো দেখো প্রশ্নটা ভালোভাবে বুঝে নেবো প্রথম কি আছে। তো বলছে একটা গাড়ি যদি এ স্থান থেকে অপর একটি গাড়ি বি স্থান, মানে অপর একটি গাড়ি বি স্থান থেকে একই সময় যাত্রা শুরু করে, দুটোটা গাড়ি একই টাইমে যাত্রা শুরু করলো। ধরে নাও এখানে এ আছে, এখানে বি আছে, এ ওই দিকে যাচ্ছে একই টাইমে, বিও এক টাইমে যাচ্ছে, তারা দুটো দিকে এক সাইডেই যাত্রা আরম্ভ করছে। এখন কি বলেছে কন্ডিশন দেখো, যদি গাড়িগুলো বিভিন্ন দিকে একই দিকে গমন করে, একবার বলছে একই দিকে, মানে যেটা বললাম এখানে এর থেকে শুরু করলো এদিকে, এখানে বি থেকে শুরু করলো, তাদের মধ্যে দূরত্ব 100 কিলোমিটার, ঠিক আছে। আবার বলছে তারা 5 ঘন্টা মিলিত, তারা 5 ঘন্টা টাইম লাগে দুজন এক জায়গাতে মিলবে গিয়ে, এ দিক থেকে যাবে বি এদিক থেকে যাবে, এক জায়গা হবে এমন যেখানে তারা মিলবে, তো 5 ঘন্টা লাগবে, ঠিক আছে, টাইম দেওয়া আছে, মানে টাইম দেওয়া আছে 5 ঘন্টা। আর যদি তারা একে অপরের দিকে গমন করে, একে অপরের দিকে মানে এ দুইটা কন্ডিশন আছে, একটা তো দুজন একদিকে যাচ্ছে, ঠিক আছে, 5 ঘন্টা লাগছে, টোটাল 100 কিলোমিটার ডিস্টেন্স, দূরত্ব। আবার বলছে সেকেন্ড কেসটা, যে যদি তারা একে অপরের দিকে মানে এ এদিকে যাচ্ছে আর বিও এদিকে আসছে, মানে একসঙ্গে মিলবে তারা কোন সময়। তো বলছে তবে তারা 1 ঘন্টা মিলিতে, তখন কম সময় লাগে, একসঙ্গে মেলার জন্য কম সময় লাগে। আর একজনের যদি পিছিয়ে যাচ্ছে, পিছনে যদি পিছা ধরছে, তার পিছে চেস করছে, তখন টাইমটা বেশি লাগছে, 5 ঘন্টা। তো বলছে গাড়ি দুটির ব্যাগ কত, আমাকে আলটিমেটলি বার করতে আছে এই যে এ আর বি গাড়ি দুটার ব্যাগ। তো আমি প্রথম মনে করে নিব, যে মনে করি এ গাড়িটির ব্যাগ সমান ওইটাই, যে এ স্থান থেকে যাত্রা করা গাড়ির ব্যাগ বা এ গাড়িটির ব্যাগ বলতে পারো সমান x কিলোমিটার, এবং বি গাড়িটির ব্যাগ সমান y কিলোমিটার। এখন দেখো দুইটা কন্ডিশন, তো প্রথম কন্ডিশন যেটা প্রশ্ন মতে, প্রথম কন্ডিশন হবে যখন গাড়িগুলো বিভিন্ন দিকে একই দিকে গমন করে, এটাই বলেছিল। তুমি যদি প্রশ্ন পড়ো এখানে, এই অঙ্কটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট। দেখো এখানে বলেছিল যদি গাড়িগুলো বিভিন্ন দিকে একই দিকে গমন করে, তো এটাই প্রথম কন্ডিশন ধরে নিলাম, যে যদি গাড়িগুলো বিভিন্ন দিকে একই দিকে গমন করে। দেখো প্রশ্ন মতে যখন গাড়িগুলো বিভিন্ন দিকে একই গমন করে, ঠিক আছে, তখন কি হবে? তো দেখো একই দিকে গমন করে এই পিকচারটা আমি এখানে আঁকতেছিলাম, তোমরা এখানে আঁকিও এটা লেখার পর। কিন্তু বর্তমান কোশ্চেন আমি উপরেই মানে ডায়াগ্রামটা এঁকে ফেলেছি বাই মিস্টেক। তো দেখো এ আর বি যাচ্ছে একই দিকে, দেখো এখানে এক্স ধরলাম, এ গাড়ির ব্যাগ এই যে ধরেছিলাম, এদিকে ওয়াই যাচ্ছে একই দিকে, দুজন যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, কি বললাম, যদি গাড়িগুলো বিভিন্ন দিকে একই দিকে গমন করে, তো একই দিকে মানে একদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, একই ডাইরেকশনে যাচ্ছে দুজন এইদিকেই, ঠিক আছে, রাইট সাইডে। তো টোটাল ডিস্টেন্স 100 কিলোমিটার আছে, এর থেকে বির বুঝিয়ে দিলাম, টি মানে 5 আওয়ার্স, টাইম 5 আওয়ার্স লাগলো যখন একজন একজনের সঙ্গে মিললো। তো দেখো তখন প্রশ্ন মধ্যে কি লিখবে, যখন গাড়িগুলো বিভিন্ন দিকে একই দিকে গমন করে তখন এস ইকুয়াল টু ডিভাইড, এটা ফর্মুলা আছে। এস মানে এখানে দ্রুতি মানে বেগ, এস মানে গতিবেগ বা বেগ, ডি মানে দূরত্ব, আর টি মানে টাইম। তো এস ইকুয়াল টু ডিভাইড টি বাংলায় লিখেছি, বেগ হলো দূরত্ব বা সময়, তুমি ইংলিশে লিখলে চলবে, বাংলা লিখলে চলবে। দেখো এখন এস কিন্তু তুমি ডাইরেক্ট বার করতে পারবে না, এখন এস মানে গতিবেগ কত হবে বলো তো। তো এখানে এ যেটা ছিল, এ গাড়ি যেটা গতিবেগ এক্স ধরেছি আমরা, ঠিক আছে, আর বি ওয়াই। তো একসঙ্গে যখন দুটোটা মিলাবো, কারণ একসঙ্গে যখন মিলবে একজন একজনের সঙ্গে, যখনই একসঙ্গে মিলাবে তো তাদের আপেক্ষিক গতিবেগ বার করে নিবে। আপেক্ষিক বেগ বা আপেক্ষিক গতিবেগ কেমনে হয়, তো যখন কোনো জিনিস এক সাইডে ডাইরেকশনে মানে যাবে, তখন এটা দুটোটা মাইনাস হয়ে যাবে, তাদের গতিবেগ যেটা আপেক্ষিক বার করবে, মানে ইংলিশে বলে রিলেটিভ স্পিড, ঠিক আছে। তো এটা শর্টকাট টেকনিক এইগুলো অঙ্ক করার জন্য, যখন টাইম দেওয়া থাকে, ডিস্টেন্স দেওয়া থাকে, আর তোমার বেগ বার করতে বলবে এরকম, ঠিক আছে। তো একদিকে গেলে এটা এক্স মাইনাস ওয়াই হবে, এটাই করেছি, যে এস এর জায়গায় আমি কি লিখেছি, এক মানে গতিবেগ, গতিবেগ কি এক্স মাইনাস ওয়াই, কেন, কারণ আপেক্ষিক বেগকে আমরা এক্স মাইনাস ওয়াই হবে যখন একদিকে যাবে তখন, ঠিক আছে। কারণ তুমি দেখো না এটা চেস করতে একটা টাইম লাগবে না, গ্যাপ হবে, আর গ্যাপ মানে কি মাইনাস, ঠিক আছে। আর যদি দুজন একসঙ্গে আসতো তখন প্লাস হবে, কারণ একসঙ্গে মিলছে যায়, ঠিক আছে। আর সেপারেট হচ্ছে মানে মাইনাস, জিনিসটা দেখো দুজন আলাদা আছে, গ্যাপ হবে, বাক্কা অনেক গ্যাপ আছে এখানে, তার জন্য মাইনাস আপেক্ষিক বেগ। আর উপরে ডি মানে কত, ডিস্টেন্স 100 কিলোমিটার আছে, আর টি মানে টাইম, 5 ঘন্টা লাগছে এই যে এই কেসে। তো দেখো এটা আমি কোনাকুনি পূরণ করলাম, 5x কোনাকুনি না, সরি 5 দিয়ে প্রথমে 100 কাটলাম, 5 20 120 লিখে দিলাম, ঠিক আছে, আর x মাইনাস ওই জায়গাতে সমীকরণ 1 হয়ে গেল। সমীকরণ 1 পেয়ে গেছো। এখন সমীকরণ 2 কি, আবার যখন গাড়িগুলো একে অপরের দিকে গমন করে, এই কথাটা আমি বলছি না, এই কথায় প্রশ্ন বলছে, প্রশ্ন এই কথাটা বলছে, যে একটা তো আমি বললাম যে বিভিন্ন দিকে গমন করে, আবার বলছে যদি তারা একে অপরের দিকে গমন করে তখন 1 ঘন্টা লাগে। তো একে অপরের দিকে গমন করে এই কন্ডিশনটা আমি তোমাদেরকে করাচ্ছি। তো দেখো যখন গাড়িগুলো একে অপরের দিকে গমন করে, তো একে অপরের দিকে ছবিটা কি, দেখো এদিকে এক্স আছে, একে অপরের দিকে, তো এ দিকে যাচ্ছে, এ দিকে মানে একে অপরের দিকে, ঠিক আছে, একজন একজনের দিকে,
ওইটা ছিল তো আগেটা ছিল বিভিন্ন দিকে একই দিকে, ঠিক আছে, এখানে একে অপরের দিকে। তো ডায়াগ্রামটা বুঝছোই, খালি এখানে চেঞ্জ আছে 1 আওয়ার, বাকি আগের ডায়াগ্রামের সঙ্গে এটা সেম আছে। তোমরা ডায়াগ্রামটা আঁকলে ভালো হয়, ঠিক আছে। তো দেখো এখানে s ইকুয়াল টু ডি বাই টি লিখবো সেম, এবারে x কিন্তু প্লাস হবে কারণ দুজন একসঙ্গে যাচ্ছে মানে এটা যোগ হবে, ঠিক আছে, আলাদা গেলে মাইনাস হয়। তো ডিস্টেন্স 100 আছে, t এবারে টাইম 1 আছে, তো 1 দিয়ে 100 ভাগ করলে 100 হবে, x প্লাস y। এখানে x প্লাস y আপেক্ষিক বেগ, ঠিক আছে, এটা আপেক্ষিক বেগ, এরকম যেরকম আগে x মাইনাস y ছিল আপেক্ষিক বেগ, রিলেটিভ স্পিড। তো 1 ও 2 অপনয়ন পদ্ধতি সমাধান করলে তুমি দেখো 1 2 লিখে নিলাম, এখানে সেম। এখানে একটা জিনিস খেয়াল করো, x এর আগে প্লাস, এখানে x এর আগে সেম, ঠিক কথা, কিন্তু y এর আগে মাইনাস, y এর আগে প্লাস। যখনই x বা y চলকটা সেম থাকবে আর সাইন আলাদা থাকবে, তারা দেখবে কাটা যাবে মনে মনে, তখন তুমি প্লাস করে নিবে। তো এবারে মাইনাস না করে আমি ওয়াল প্লাস 2 করেছি। প্লাস করলে কি হবে, x আর x এর যোগ হয়ে যাবে 2x, এটা প্লাস করলে প্লাস মাইনাসে ক্যান্সেল হয়ে গেল y y, তো 100 আর 20 120, মানে x ইকুয়াল টু দুইটা ভাগ হবে, 120 নিচে তো 60 হবে। এখন x ইকুয়াল টু এই যে 60, এটা সমীকরণ 1 এ বসাও, তো সমীকরণ 1 বসাবে, তো দেখো এটা না যে তুমি y ইকুয়াল টু 40 পাবে। এর মানে তোমাকে বলেছিল যে গাড়ি দুটির বেগ কত, তো তুমি লাস্টে লিখে নেবে। অতএব a গাড়ির বেগ সমান 60 কিলোমিটার, কারণ a কে x ধরেছিলে, এবং b গাড়ির বেগ সমান b কে y ধরেছিল 40 কিলোমিটার, আর 60 আর 40 যোগ করবে তো 100 হবে, যেটা তোমার ডিস্টেন্স ছিল এখানে 100 কিলোমিটার। মানে আমাদের অঙ্কটা শুদ্ধ, কারণ 60 40 মিলে 100 হয়েছে, ঠিক আছে, তো অঙ্কটা ভেরিফাই হয়ে গেল একমতে। এখন দেখো তোমাদের চ্যাপ্টারে এখানে লাস্ট অঙ্ক একটা আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। বলছে একটা আয়তক্ষেত্রের কালীন 9 বর্গ একক হ্রাস হয় যদি উহার দৈর্ঘ্য 5 একক হ্রাস করা হয় এবং প্রস্থ, এটা প্রশ্নে 9 লেখা আছে কিন্তু এটা 3 বানাবে, কারণ এনসিইআরটি বুকে এটা 3 লেখা আছে ইংলিশ মিডিয়ামে, ঠিক আছে, এর জন্য এটা শুদ্ধ করে নিবে, তাহলে উত্তরমালার সঙ্গে মিলবে না কখনো। দেখো প্রস্থ 3 একক বৃদ্ধি করা হয়, যদি আমরা দৈর্ঘ্য 3 একক বৃদ্ধি করি এবং প্রস্থ 2 একক বৃদ্ধি করি, তাহলে কালী 66 একক বৃদ্ধি পায়। এখানে দুইটা কন্ডিশন আছে, একবার বলছে যে কালী 9 একক হ্রাস পায়, আবার বলছে 66 একক বৃদ্ধি পায়, ঠিক আছে, কালীর মধ্যে, ঠিক আছে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বার করতে বলেছে, তুমি প্রথম দৈর্ঘ্য প্রস্থ ধরে নাও। আমি এখানে লিখে নিয়েছি, একটা আয়তক্ষেত্রের ছবিও একটা লামসাম আঁকেছি, তো সুন্দর হয়নি। আয়তক্ষেত্রে তুমি জানো যেটা লম্বা সাইড থাকে এটাকে দৈর্ঘ্য বলে, তো এখানে লম্বা এটা আছে, এটা বাট্টি আছে, তো বাট্টিটাকে প্রস্থ বলে, মানে বি ব্রেথ, ঠিক আছে, ইংলিশে বি বলতে পারি, ব্রেথ বা প্রস্থ, আর এল মানে লেন্থ বা দৈর্ঘ্য, ঠিক আছে। তো দেখো মনে করি আয়তটির দৈর্ঘ্য সমান এল ধরলে, প্রস্থ ধরলে এল বি। এখন তোমাকে এখানে তুমি এক্স ওয়াই ধরতে পারবে তোমার ইচ্ছা মতো। অতএব আয়তক্ষেত্রটির কালি কত হবে, তো কালির ফর্মুলা কি জানো, আয়তক্ষেত্রের কালি সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো দৈর্ঘ্য এল ধরলাম যেহেতু, প্রস্থ বি ধরলাম, তো এল ইন্টু বি মানে এল বি। এর মানে আয়তক্ষেত্রের কালি কত হলো, তো কালি সমান এল বি, ঠিক আছে, এটা মনে রাখবে। বা এল ইন্টু বি ইকাল টু কালি লিখতে পারো, এটা বোঝাবার জন্য, এটা লেখার দোকানে বোঝার জন্য লিখেছি, কারণ এল মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, তো দৈর্ঘ্য পূরণ প্রস্থ সমান কালি, ঠিক আছে। এখন দেখো প্রশ্ন মতে কি বলছে, তো একটু এখানে বুঝতে হবে। বলছে একটি আয়তক্ষেত্রে কালি 9 বর্গ একক হ্রাস হয়। এখন কালি কত বের হয়েছিল আমাদের, তো কালি দৈর্ঘ্য এক্স এল ধরেছিলাম, প্রস্থ বি ধরেছিলাম, তো কালি কি ছিল, দৈর্ঘ্য পূরণ প্রস্থ মানে এল বি, ঠিক আছে, এখনই তো বার করলাম, কালি এল বি ছিল, এই যে এল বি। তো তোমার কালির থেকে 9 বর্গ একক হ্রাস করতে আছে, মানে এল বির সঙ্গে মাইনাস করবে কত, 9। তো দেখো আমি এখানে করেছি প্রশ্ন মতো যেটা করেছি অঙ্কয়, যে এল বি মাইনাস 9 করে দেখিয়েছি। তুমি বলবে এটা এদিকে কেন, কারণ দেখো এই যে এল ইন্টু বি সমান কালি, কালিটা আমি রাইট সাইডে ধরলাম, আর বাকি এদিকে দৈর্ঘ্য প্রস্থ ধরবো। তো প্রথম 9 একক হ্রাস করলাম, তো এল বি মাইনাস 9, কারণ কালি এল বি, তার থেকে 9 একক হ্রাস করবো, মানে এল বি মাইনাস 9। তখন কি হয়, আয়তক্ষেত্রে 9 একক হ্রাস হয় যদি, কখন এটা হয় 9 একক হ্রাস, যদি উহার দৈর্ঘ্য 5 একক হ্রাস করা হয়। তো দৈর্ঘ্য এল ধরেছিলাম আমরা, ঠিক আছে, তুমি 100 ধরতে পারো। তো দৈর্ঘ্য যদি এল ধরি, তার সঙ্গে 5 একক হ্রাস মানে কি, এল মাইনাস 5। তো দেখো এটাই কন্ডিশন লিখেছি, এল মাইনাস 5 এটা দৈর্ঘ্য, কারণ আমরা জানি এল ইন্টু বি মানে দৈর্ঘ্য প্লাস ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য থেকে 5 কমালে, তো মাইনাস করলে, ইন্টু প্রস্থ। এখন প্রস্থ থেকে কি করে প্রশ্ন দেখো, এবং প্রস্থ 3 একক বৃদ্ধি করা হয়, তো প্রস্থ y ধরেছিলাম, তার সঙ্গে 3 বৃদ্ধি করবো মানে y প্লাস 3। তো দেখো এটাই, সরি প্রস্থ আমরা y না b ধরেছিলাম, ঠিক আছে, তুমি x y ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তো b প্লাস 3, তো এটা কালীন 9 একক হ্রাস হয়। তো যখন কোনাকুনি পূরণ হবে, l দিয়ে পুরোটা পূরণ হবে, তো l ইন্টু এটা পূরণ, আবার মাইনাস 5 দিয়ে পুরোটা পূরণ, দেখো এটা লিখেছি। তো l দিয়ে পূরণ হলে l ইন্টু বি এল বি, l ইন্টু 3 মানে 3l, 5 ইন্টু b মানে 5b, প্লাস মাইনাস মাইনাস, আর 3 ইন্টু 5 মানে দিয়ে পাচ্ছে 15, প্লাস মাইনাস মাইনাস, l b মাইনাস 9। এখন কি দেখো এটা প্লাস এলবি, এদিকে প্লাস এলবি, এটা দিয়ে এলে মাইনাস হয়ে আসবে, মানে এলবি এলবি মনে মনে কাটা, সেম সেম সাইন থাকলে কাটতে পারো তোমরা এক জিনিস, ঠিক আছে। তখন কি হবে, 3l জায়গাতে রইলো, 5b জায়গাতে রইলো, এই মাইনাস 15 দিয়ে গেলো, প্লাস 15 হয়, ঠিক আছে, মাইনাস 9 কাছে। তো প্লাসে মাইনাসে মাইনাস, 15 থেকে 9 গেলে 6, যেহেতু 15 বড় তো প্লাস থাকবে আগে চিহ্ন, ঠিক আছে, সমীকরণ 1। এখন দ্বিতীয় শর্ত মতে সমীকরণ 2টা কেন বার হবে, তো সেম প্রশ্ন পড়ো দাঁড়িয়ে পড়ে। বলছে যদি আমরা দৈর্ঘ্য 3 একক বৃদ্ধি, তো দৈর্ঘ্য 3 একক বৃদ্ধি মানে দৈর্ঘ্য এল ধরেছে, তার সঙ্গে 3 বৃদ্ধি করো মানে এল প্লাস 3, দেখো এল প্লাস 3 লিখেছি। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ কি করা হয়, প্রস্থ 2 একক বৃদ্ধি করা হয়, প্রস্থ 2 বৃদ্ধি মানে প্রস্থ বি ধরেছিলাম, তো বি প্লাস 2, দেখো বি প্লাস 2 মাঝে ইন্টু কেন, কারণ ফর্মুলা এটা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু কালি। কালি কি হয়, কালি 66 একক বৃদ্ধি পায়, তো কালি এক্সেল মানে এল বি ছিল, কালি ধরেছিলাম, তার সঙ্গে 66 একক বৃদ্ধি মানে এল বি প্লাস 66। দেখো এখন এটা কন্ডিশন করবে, তো পূরণ, এল দিয়ে পুরোটা পূরণ, দেখো এল ইন্টু পুরোটা পূরণ,
প্লাস 3 দিয়েও পুরোটা পূরণ পূরণ করলে এল ইন্টু বি এল বি, এল ইন্টু 12, 3 ইন্টু বি 3 বি, আর 3 ইন্টু 2 3 6, এল বি কাটা যাবে সেম সেম চিহ্ন, 12 জায়গা থাকবে 3 বি জায়গা থেকে প্লাস 6 থেকে মাইনাস 6 হয়ে যাবে, 60 হয়ে গেলে 61 সমীকরণ 2। এখন 1 আর 2 অপনের পদ্ধতি সমাধান করো। তো 1টা লিখলাম, 2টা লিখলাম, এখানে সহ কেউ সমান না, কারণ এখানে 3l, ঠিক আছে, এটা 3 আছে, এটা 2l, এটা 5, 3 সমান না। তো আমি সমীকরণ 1কে 2 দিয়ে পূরণ করলাম, 2কে 3 দিয়ে করলাম। কেন? কারণ এই 3 আছে, একে যদি 2 দিয়ে পূরণ করে 3 দুগুণে 6 হয়ে যাবে, আর 2কে 3 দিয়ে করে 3 দুগুণে 6 হয়ে যাবে, এর জন্য। তো 1 ইন্টু 2, 2 ইন্টু 3 করে কি পেলাম? তো পূরণ করলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, আর 6 দুগুণে 12, এইদিকে 3 দুগুণে 6, 3 3 9, আর 3 61, 183। দেখো এখন আমি দেখছি যে 6l 6 এর সমান, সমান চিহ্ন আছে দুটোকে প্লাস, তো মাইনাস করতে পারি, সমান চিহ্ন থাকলে মাইনাস করে দিবে। তো মাইনাস করলে 6l 6 কাটা গেল, এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, কারণ এটা প্লাসটা চেঞ্জ হয়ে মাইনাস হয়েছে, তো মাইনাস মাইনাসে প্লাস। তো 10 আর 9 19, যেহেতু বড় 10 তো বড় সংখ্যার আগের চিহ্ন, 183 থেকে 12 মাইনাস হচ্ছে, প্লাস মাইনাস মাইনাস, তো কত 171 হয়েছে, 183 বড়, তো বড় সংখ্যার আগের চিহ্ন, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে দুই সাইডে সমান, যেহেতু b = 19 ভাগ হলে তো 19 দিয়ে 171 ভাগ হবে, 9 19 171 হয়। এখন এখান থেকে আমি একটু বার করে দিই, এটা করে নাই। দেখো এখন b = 9, এটা সমীকরণ 1 এ বসালে তুমি l পেয়ে যাবে, কারণ b মানে প্রস্থ ধরেছিলে তুমি, l টা দৈর্ঘ্য বার করতে হবে। তো b = 9 সমীকরণে বসাও, সমীকরণ 1 এটা ছিল 3l - 5b = 6, b এর মান বসাবে মানে 5b মানে 5 × 9, ঠিক আছে, b এর মান 9। তো 5 নং 45 হলো, প্লাস 45 টা দিকে মাইনাস 45 টা দিকে যাবে, প্লাস 45, দেখো 3l জায়গাতে রইলো, 3l সমান 6 45 51, 3l, তো l = কি হবে, 3 টা 51 নিচে ভাগ হবে, 51 দিয়ে 3 ভাগ করে 3 সূত্র 51, l = 17। এর মানে তোমাকে প্রশ্ন কি বার করতে বলেছিল? প্রশ্নে বার করতে বলেছিল যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ। তো দৈর্ঘ্য x ধরেছিলে, যেটার মান 9 বার হয়েছে, আর প্রস্থ তুমি b ধরেছিলে, প্রস্থ ব্রেথ, এটা 17 বার হয়েছে, এটা লিখে দিবে। অথবা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 9 সেন্টিমিটার, ঠিক আছে, আর ঠিক আছে, সেন্টিমিটার না, এখানে একক বলেছে, ঠিক আছে, লিখে নিবে। দৈর্ঘ্য সমান 9 একক এবং প্রস্থ সমান 17 একক। আশা করি তোমরা লিখে নিবে নিজের থেকেই।